الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم وعليكم السلام السلام ورحمة الله الله وبركاته। وبركاته। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লম্বা একটা কোর্স সূরা বাকারার 108তম ক্লাস আজকে অনেকদিন শেষ করেছি আর মাত্র কয়েকটি আয়াত শেষ করতে পারলে আমি সূরা বাকারা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। গত ক্লাসে হ্যাঁ, আমরা 282 নম্বর আয়াতের মাঝামাঝি আমরা গিয়েছিলাম এবং 282 নম্বর আয়াত হলো কোরআনের ভিতরে সবচেয়ে বড় আয়াত। আমরা এই আয়াতে আলাপ করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ছোট লেনদেন হোক বড় লেনদেন হোক লিখে রাখো, লিখে রাখি। বাকিতে হইলে জি, বাকিতে হইলে হ্যাঁ, বাকিতে হইলে হ্যাঁ, বাকিতে হইলে লিখে রাখতে বলছেন। উত্তম। সেটি পরবর্তীকালে আল্লাহ বলছেন, আবার এখান থেকে আমরা শুরু করবো আজকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم فاتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم إيه কাজে দেখো 300 পরে আমি ক্লাস নিচ্ছি। আলহামদুলিল্লাহ। তো জালিকুম নিয়ে আমরা গত ক্লাসে আলাপ করছিলাম। জালিকুমটা জালিকা জালিকুমা জালিম মনে আছে কারো? জি স্যার। বলেন তো। জি। এই যেখান থেকে বলা হবে এখানে কয়জন? কোনটা? যা লেখা জালিকা মানে যা একটা লেখা একজনকে দেখাচ্ছি, আমার সামনে একজন আচ্ছা, বসা আছে। হ্যাঁ সামনে। দুজন বসা লাগছে জালিকুমা, আর জালিকুম মানে সকলকে বলা হচ্ছে, দুই এর অধিক। তাহলে এখানে এই ঘটনাটা সবাইকে বলা হচ্ছে, যারা গ্রহীতা, দাতা, সাক্ষী, সবাই, সবার জন্য প্রযোজ্য। আকসাতু ইনদাল্লাহ, আকসাতু একটা নতুন শব্দ পেলাম। কাসাতা ইয়াকসুতু, ইনসাফ করা, ন্যায় আচরণ করা। একটু দেখি আমরা, মানে এটাই হচ্ছে আল্লাহর নিকট অধিকতর ন্যায়সঙ্গত ও আকওয়ামুল শাহাদাতি, এবং সাক্ষ্য দানের জন্য যথাযথ, অধিক যথাযথ। ও আদনা, নিকটবর্তী এবং অধিক নিকটবর্তী। আল্লাহ তারতাবু, যাতে তোমরা সন্দেহ পোষণ না করো। ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান, তবে যেগুলা নগদ কেনা বেচা হয় সেটা ছাড়া। মানে নগদ কেনা বেচাটা না লিখলে চলবে, যেটা ডাইরেক্ট লেনদেন হচ্ছে। কিন্তু যেটা লেনদেন ডাইরেক্ট হচ্ছে না সেইটা লিখতে হবে। তুদিরুনাহা বাইনা, মানে যেটা তোমরা হাতে 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 যেটা লেনদেন হচ্ছে। ফালাইসা আলাইকুম জুনাহুন, তাহলে কি হবে? এটাই তোমাদের গুনাহ হবে না। আল্লাহ তাকতুবুহা, না লিখলে। ওয়াশহিদু ইযা তাবায়াতুম, আর তোমরা সাক্ষী রাখো যখন তোমরা কেনা বেচা করো, বড় আকারের।
ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহিদুন, যারা লেখক এবং সাক্ষী কারো উপরই ক্ষতি করা হবে না, কারো উপরে যেন জুলুম করা না হয়। ওয়াইন তাফআলু, যদি তোমরা করো, ফাইন্নাহু ফুসুকুম বিকুম, তাহলে তোমাদের জন্য সেটা হবে অনাচার। অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আল্লিমুকুমুল্লাহ, এবং আল্লাহ তোমাদের এভাবেই শিখায়। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ হচ্ছে সবকিছুর উপর অধিক জ্ঞান। তাহলে ক্ষমতা বল। জালিকুম গেল আকসাতুটা আমরা দেখি, আর আকওয়াম শব্দগুলো আমরা দেখেছি। কাকাসা ইয়াকসুতু, মালটার হচ্ছে কিস্তু। কিস্তু হচ্ছে ন্যায় আচরণ করা, ইনসাফ করা, সোজা কথা, ইনসাফ করা। তাহলে ইসমুত তাবদীল কি হবে আকসাতু। বলেন? অধিক ইনসাফ করা আকসাতু। হবে কি আফআলু, তাই না? আফআলু, তাহলে কি হবে আকসাতু। আকসাত, এই আকসাতুটা এখানে আমাদের আয়াতে আছে। এরপর হচ্ছে একটা আকওয়ামু, কওয়ামা, কওয়ামা ইয়াকুম, অর্থ কি কিয়াম, দণ্ডায়মান হওয়া, কিয়াম। তাহলে এখান থেকে ইসমুত তাবদীল কি হবে বলেন? আকওয়াম। হ্যাঁ, আকওয়াম। বলেন বলেন হাফিজ ভাই। আকওয়ামু। আকওয়াম, ইয়েস, আকওয়াম। হ্যাঁ, এইটাই মানে অধিক দাঁড়ায় থাকে, মানে অধিক যথাযথ, এটা বাংলা হচ্ছে যথাযথ, অধিক, অধিক যথাযথ। এই এইদের শব্দ আমরা এখানে পেলাম। আর কি পেলাম? শাহাদাত জানি, আদনা মানে অধিক নিকটবর্তী। তাহলে আল্লাহর কাছে কোনটা তাহলে অধিক ইনসাফপূর্ণ হচ্ছে, কোনটা তাহলে? ওই যে লিখাগুলা। হ্যাঁ, সাক্ষী। লেখাগুলো ছোট হোক বড় হোক, এটা যদি আমরা করি তাহলে এটা আল্লাহর নিকট অধিক। তা জালিকুমটা মুক্তাদা, আকসাতু হচ্ছে এখানে কে? ইসমুত তাবদীলের খবর। ইনদাল্লাহ, ইনদাটা কি এখানে? ظرف. জারফ। ظرف. ما হুম, ظرف المكان هنا اسمه. ইনদা কি জারফ? জারফ, জারফ, ظرف. জারফ মাকান। نعم. وهو مضاف، الله مضاف إليه. أو حرف عطف، أقوم للشهادة، أقوم কি? মাওতুফুন আলা আকসাতু। হ্যাঁ, এটা মাতুফুন আলা আল জার মাজরুর, শাহাদাত তো আমরা জানি। ও আদনা, এটাও মাতুফুন আলা এবং অধিক নিকটবর্তী, এটা একটা জুমলাতুল ইসমিয়া। স্যার আল্লাহ এখানে তার, জি, এখানে একাধিক এই যে আকওয়ামু ও আদনা, এটা এত বেশি আকসাতুর সাথে মাওতুফুন, এর দরকারটা কি? একসাথে দুইটা, আবার একটা হইলে তো হইতো। ইমফাসিস দেওয়ার জন্য। এই জিনিস এত ভালো, আচ্ছা। লেখা, লিখে রাখে এত ভালো, এত উত্তম, যে আল্লাহ এভাবে এটাকে গুরুত্ব প্রকাশ করেছে। যেটা আমরা যদি লেখালেখির ভিতরে আমরা নাই, লেনদেন আমরা লেখি না, ধার নেই, পরিশোধ করছি, লেখালেখি করি না। অনেকে মনে করে এটা কেমন আমাকে সন্দেহ করছে নাকি, আমি কম দিলাম কিনা। ঠিক না, সুন্নাতের পরিপন্থী। এই জন্যে, এই জন্য আল্লাহ বলছেন সগীর অথবা কবির, ছোট বড় সব দেনা লেনদেন গুলো লিখে রাখা ভালো, যেটা বাকিতে হচ্ছে যেটা।
নগদ হল তো হয়ে গেল, ওটা তো সমস্যা না। এই জন্য আল্লাহ বলছেন অধিক ন্যায়সঙ্গত, যথাযথ সাক্ষ্যের জন্য এবং অনেক নিকটবর্তী, অধিক নিকটবর্তী আল্লাহ কাছে। কেন করা হয়? আল্লাহ তার তাবু, যাতে তোমরা সন্দেহ পোষণ না করো। সন্দেহই তো আসে লেনদেনের। তাহলে আল্লাহ, এখানে আল্লাহর ভিতরে আছে আন এবং লা। আন এবং লা মিলে আল্লাহ। আন, আন যোগ লা সমান সমান আল্লাহ। এই এখন আল্লাহ তার তাবু, তার তাবু, নতুন আরেকটা শব্দ পেলাম, তার তাবু, তার তাবু, আল্লাহ তার তাবু। আনটাকে এখানে মাজদারিয়ান। مصدرية. অল্প মাসদারিয়া, দেখেন এখানে জিনিসটা আছে এর তাইয়াবা, এর তাইয়াবা, ইয়ার তাইবু, সন্দেহ পোষণ করা, ইয়ার তাইবু। কয় নাম্বার ফর্ম? ইফতালা। কয় নাম্বার? এইট, এইট, এইট। ফর্ম 8 8। officer. ইফতালা, ইরতায়াবা, ইরতায়াবা, ইয়ারতাইবু। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এই ইরতায়াবা হয়ে যাবে কি তাহলে? ইরতাবা। ইরতাবা কেন হবে মনে আছে এই নিয়মটা? মনে আছে? ইয়াটা আলিফ হয়ে যায়। হুম। একটু 1 মিনিট একটু ওয়েট করেন, আপনি একটু সময় দেন, 2 মিনিটের জন্য। এই জাবিরুল, এই কেউ জাবিরুল, কি টাকা কি হয়েছে? কি বলো, কি বলো না আমাকে, কি বলো? 5,000, আমি বল 5,000, 5,000 বলো, 5,000 ওকে আছে নাই তো, ওর নাম কি? ওর নাম কি? মমিতার নাই এখানে? ওই তো 5,000 বলছি তো আমার। নিয়ে যাও পরে, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, পরে লাগে পরে দেবো, আমি যাও, এখন নিয়ে যাও, রেখে দাও। সরি, একটু। তাহলে কি হলো? এর তাবা কেন হলো বলেন, এটা মনে আছে কিনা আপনাদের? এই তালিলটা মনে আছে কিভাবে হয়? কার মনে আছে বলেন? আমরা বলেছিলাম অনেক আগে যে হরফে ইল্লা যদি হারাকাত যুক্ত হয়, তার আগের অক্ষরে যদি জবর থাকে, তাহলে ওই হরফে ইল্লাটা আলিফ হয়ে যায়, অথবা আলিফ মাকসুরও হয়ে যায়। মনে আছে নাজমুল ভাই? মনে আছে? জি কি বলেন? জি। হ্যাঁ, তাহলে এই ইয়েটা হয়ে গেছে আলিফ। আর এখানে একই অবস্থা। এই ইয়া হারাকাত মানে জের জবর পেশ থাকলেই হলো, তার আগে একটা জবর। ইয়ার তাবু, এই সন্দেহ পোষণ করা। ইয়ার তাবু, সে সন্দেহ পোষণ করে, তুমি সন্দেহ পোষণ করো। তার, তার তাবু জমু হবে তার তাবু না, তাই না? তার তা তার তাবু, তার তার তাবু না। হ্যাঁ। এখন যেহেতু আন আছে এখানে, তাই না? এই যে আন দেখেন, এখন আমরা এখানে আসেন, এখানে হলো আন তার তাবু না। হ্যাঁ, এইটা ঠিক, এইটা দেখছেন সবাই? এখন জি আনের কারণে, হরফ মাসদারিয়ার কারণে কি হবে? নুন চলে যাবে। ঠিক আছে? জি তাহলে হলো আল্লাহ তার তাবু, যাতে তোমরা না, এটা তো হরফ নাফি, যাতে তোমরা সন্দেহ পোষণ না করো, এই জন্য এটা। তবে এরপরে আল্লাহ বলছে ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান। তাহলে এটা হলো বকেয়ার জন্য বলা হচ্ছে, যাতে সন্দেহ না আসে সেই জন্য লেখালেখি করতে বলছে আল্লাহ, ছোট হোক বড় হোক। কেন? সন্দেহ দূর করার জন্য।
ইল্লা, তবে, ব্যতির, এক্সেপ্ট, আন তাকুনা তিজারাতান হাদিরাতান। কি বলছে এখানে? আন তাকুনা, এক্সেপ্ট, নগদ ব্যবসা, নগদ বেচাকেনা ছাড়া। কি বুঝে এখানে? সাজান ভাই, জি। কি বুঝে এখানে? নগদ, হ্যাঁ। নগদ কেনা নগদ ছাড়া, না লেখা রাখলে হবে? নগদ, হ্যাঁ, না লিখলে চলবে। না লিখলে চলবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। তিজারাত, ব্যবসা বেচা কেনা। আর হাদিরাতার হচ্ছে হাদারা ইয়াহদুরু, হাজির থাকা, মানে প্রেজেন্ট। নগদ। যেটা হাজির থাকা মানে আপনার সামনে আসবে, এটাকে হাদিরুন মানে যিনি হাজির আছে। হাদিরাতুন মানে মুয়ান্নাথ, যে তিজারাতুন মুয়ান্নাথ, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি? এটা স্পষ্ট করছেন সিফাত, তিজারত কেমন, হ্যাঁ, এটা স্পষ্ট করে দিচ্ছে। তাহলে সিফাত কিভাবে হয়েছে, দুজনের সম্পর্ক কি? সিফাত মৌসুম হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুমতাজ। তিজারাতানটা কি? খবরু, খবরু তো তাকুনা হয়ে মৌসুম। মৌসুফ, এবং হাজিরাতান সিফাত। ঠিক আছে? এবং এটার ব্যাখ্যা করে জিনিসটা কি, তুদির উনাহা বাইনা। এই ব্যবসাটা কেমন? তুদির উনাহা, আদারা ইউদিরু, মানে নগদ লেনদেন করা যেটা। ঠিক আছে, সেইটাই বলো তুদিরু, আদারা ইউদিরু ফর্ম, তুদির উনাহা, তোমরা লেনদেন করো। এটা হা মানে তিজারাতকে বুঝাচ্ছে, বাইনাকুম, তোমাদের মধ্যে। তার এখানে তিজারাতনটা কি ধরনের, এটা হাদিরতন, এটা স্পষ্ট করলো তিজারাতনকে, তো সেটা আরেকটা নাম আছে না? হুম। তিজারাতনটা কি ধরনের? হ্যাঁ, সেটাই তো বললাম, তেজারাতনটা আর একটা সিফাত। হাদিরাতন তো একটা হচ্ছে নগদ, সিফাত নাম্বার ওয়ান। আর একটা হচ্ছে তুদির উনাহা বাইনাকুম, এটা জুমলাতুল ফেলিয়ে সিফাত সানি তেজারাতন, তাই না ব্যাপারটা? তুদির উনাহা, আদারা ইউদিরু, তুদিরুনা ফেলুন মুদারিউন মারফুন বিন সুবুতি নুন অ ফাইল আনতুম হা মাফুলুন বিহি বাইনাকুম। কে? বাইনাটা কি? জারফ, 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 এবং ও মুদাফ ইলাইহি। এটা একটা জুমলাতুল ফেইলি হয়ে তিজারাতান, এই জুমলাতুল ফেইলি ফি মাহাল্লি নাসবিন সিফাতু সানি লি তিজারাত। তিজারাতের জন্য এটা সিফাত নাম্বার দুই। ব্যবসাটা কেমন হবে? নগদ এবং হাতে হাতে লেনদেন করা, মানে এটা বুঝাচ্ছি, সামনাসামনি লেনদেন করা। এটার জন্য কোনো সমস্যা নাই। ফালাইসা এটা আলাইকুম জুনাহ, ক্লিয়ার? ফালাইসা, ফাটাকে এখানে আত্মিন আত্মিন। আরফু আতফি, লাইসা আলাইকুম জুনাহু, লাইসা জুনাহুন, পাপ নেই, গুনাহ নেই তোমাদের উপর। তাহলে লাইসা হলে ইসমু লাইসা হবে কোনটা? জুনাহুন। লাইসা তো কানার বোন, তাহলে কানার ইসমু ইসেমটা হয় মারফু, জুনাহুন ইসমু লাইসা হচ্ছে জুনাহুন, আলাইকুম জার মাজরুর হয়ে খবর লাইসা হয়ে জুমলাতুল ইসমিয়া, তোমাদের জন্য গুনাহ নেই, পাপ নেই। আল্লাহ তাকতাবুহা, যদি এখানে তোমরা না লিখে রাখ। আন যোগ লা, ওই হরফ মাদ্দারিয়ান। তাক তুবু না ছিল, ওই নুটা পড়ে গেছে, মানসুব হয়েছে আনের কারণে। আর হাটা হলো তাক তুবু মাফুলুন বিহ, মানে তিজারাত। না না লিখলে এখানে কোনো গুনাহ হবে না, যেটা তোমরা কি করো, নগদ এবং হাতে হাতে যে লেনদেনটা হচ্ছে। আল্লাহ কত খুঁটিনাটি, কত ব্যাপারে আল্লাহ নির্দেশনা দিচ্ছেন দেখেন। কোরআনে কি নাই বলেন। জীবনে বেঁচে থাকার জন্য টপ টু বটম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম, শুরু প্রত্যেকটা দেখেন। এই ব্যবসার ব্যাপারে আল্লাহ কিভাবে বুঝিয়ে দিচ্ছে।
কোড অফ লাইফ তো স্যার। যে কোড অফ লাইফ স্যার। কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, চলার জন্য যা দরকার, একেবারে আপনার প্রাইভেট লাইফ থেকে শুরু করে আন্তর্জাতিক তবে যা চাচ্ছেন সবকিছু সমাধান নেই এখানে। শুধু অভাব হচ্ছে আমরা ইগনোরেন্ট, আমরা আমরা এর দিকে তাকাই না, আমরা তাকাই পাশ্চাত্যের দিকে। ওরা কি ফর্মুলা দিয়ে, সেই ফর্মুলা আমরা গিলে খাচ্ছি। কিন্তু ফর্মুলা যে আমরা আল্লাহ তো দা স্যার বেস্ট প্রেসক্রিপশন ইজ দা হোলি কোরআন, এটা একবার খুলেও দেখি না, বোঝার চেষ্টাও করি না, শুধু সবের ধান্দায় থাকি যে কত হরফ পড়লে কত সব। তাই আমাদের এখানে যদি স্যার এখানে যদি লেখার জন্য আল্লাহ বাধ্য করতেন, তাহলে তো এখন নগদ লেনদেন এত পরিমাণ এত ঝামেলা লেগে যেত। হ্যাঁ, তাহলে মাসকে মুশকিল দেখেন, ইসলাম কত সহজ দেখেন, কত বাস্তব প্র্যাকটিক্যাল পথ দেখেন, ইসলামটা প্র্যাকটিক্যাল পথ দেখেন, একেবারে রিয়েলিস্টিক। আল্লাহ কোনো জুলুম করছেন না, দেখেন যেটা দরকার সেইটাই করছে, নগদ তো দরকার নাই তো, জি স্যার। তাই না? কিন্তু স্যার যেটা রাইট। বাকি থাকবে হয় না। সেইটা যদি ভুলে না যাই আমরা, ভুলতে পারি আমরা, আমাদের মেমোরি তো শর্ট, আজকের হয়তো আমার কালকে মনে নাও থাকতে পারে, আমি মারাও তো যেতে পারি, আর লেখা থাকলে আমার উত্তরসূরি যারা থাকবে তারা সেটাকে ফয়সালা করতে পারে। এই জন্য আল্লাহ কি সুন্দরভাবে আমাদের ফয়সালা দিচ্ছে। তাহলে এটা হয়ে গেল। আর এরপর বল ওয়াশহিদু ইযা তাবায়াতুম। এখন বলছে সাক্ষী রাখতে হবে। যখন আমরা এরকম কেনা বেচা করব, কিরকম কেনা বেচা? পরস্পরের মধ্যে। হ্যাঁ না, সাক্ষী রাখতে বলছে কি এই এই নগদ কেনা বেচার জন্য? না না। হ্যাঁ, না, এখানে বাকি। সাক্ষী আসছে নগদ, যেটা বড় আকারের ট্রানজেকশন, ঠিক আছে, যাতে সে না বলতে না আমার টাকা দেয় নাই। যদি আমি এখানে লেখা দরকার নাই, লিখিত রাখা দরকার নাই, বাট উইটনেস থাকা, আল্লাহ উইটনেস রাখতে বলছেন এখানে, যেন আমি লক্ষ লক্ষ টাকার ট্রানজেকশন, আমি আর আপনি, আর মাঝে কেউ নাই। এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হতেই তো পারে, হতে পারে না? জি স্যার। এই মিস আন্ডারস্ট্যান্ডিংটা দূরীভূত করার জন্য আল্লাহ বলেন সাক্ষী রাখে। রিসিট রাখে স্যার, রিসিটে সাক্ষী দেয়। হ্যাঁ, রিসিট রাখে স্যার, তার মধ্যে সাক্ষী থাকে। রাইট। কত করতে হয় মানুষের ইমান, আগে তো জমি জমা বিক্রি হইতো মুখে মুখে, এখন তো দলিল করলো, কয়েক দলিলে বিক্রি হচ্ছে। মানুষ তো মানুষ। তাহলে কি যে অবস্থা। আশহাদু, শাহেদা হচ্ছে, শাহেদা ইয়াসাদ হচ্ছে সাক্ষী হওয়া, আর আশহাদু ইউশহেদু হচ্ছে সাক্ষী করা। এখানতে তুশহিদুনা, তোমরা সাক্ষী রাখো বা সাক্ষী করো, এখানে আমর হয়ে গেছে আশহিদু। আল্লাহ আমর করছেন, দেখেন তুশহিদুনা বলে নাই, অর্ডার করেছেন তো আল্লাহ, দেখেন সব এটার উপর খুব তাকিদ দিয়েছেন, এখানে তোমরা উইটনেস রাখো, যেহেতু বড় লেনদেন। এটা গ্রহীতার জন্য খুব, সরি দাতার জন্য খুব দরকার বেশি, তার ইন্টারেস্ট। গ্রহীতা তো নিয়ে যদি বলে নেই নেই, মুশকিল তো। অও হরফ আতফিন, আশিদু ফিল আমরিন, ফাইল অও আনতুম। কখন? ইদা তাবায়াতুম, তাবাইয়া ফর্ম 6, তাবাইয়া ইয়াতাবাউ, তাবাইয়া, তাবাইয়াটা কি এখানে? ফেল মাদি, ইদা হওয়ার কারণে মুতারে হয়ে গেছে। যখন তোমরা কি করো, কেনা বেচা করো, ক্রয় বিক্রয় করো, তখন তোমরা সাক্ষী রাখো। জুমলাতুল ফেইলিয়া, তো এটা তো ইজা হচ্ছে জরফিয়াতুল শর্তিয়াত, তাবাইয়াতুন তোমরা কেনা বেচা করো, শর্ত ফেল শর্ত কই, জবাবু শর্ত কই, তখন কি করবো তোমরা? জবাবু শর্ত হয়তো মুকাদ্দাম হয়ে গেছে আসিদু, অথবা জবাবু শর্ত মাহজুব আছে এখানে, যেটাই আমরা করব। এই কাজটা যদি এর মাঝে ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহিদুন, যারা লেখক এবং সাক্ষী, কারো কাউকে ক্ষতিগ্রস্ত করা হবে না, এখানে কেউ কাউকে দ্বারা ক্ষতি করবে না। এখানে লা হচ্ছে লা নাহি, ইউদরু, দররা, এটা দেখি দররা ইয়াদরু, রিসিট।
আমরা যেটা মাজহুল। করলাম যে শাহিদা, এটা একটু, শাহিদা দেখা যাচ্ছে না। ইয়াশহাদু, সাক্ষী দেওয়া, সাক্ষী হওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা। আর আশহাদা, লেখাগুলো তো দেখা লেখা যাচ্ছে দেখা না স্যার, যাচ্ছে না। ও সরি সরি, দেখা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা। স্ক্রিনটা চেঞ্জ করতে হবে স্যার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর জি। হচ্ছে আশহাদা, আশহাদা ইউশহিদু, ফর্ম 4, সাক্ষী করা। এখান থেকে আসছে ইউশহিদু তুশহিদু না, তুশহিদু না, এখান থেকে আমর হয়ে গেছে, নুন চলে গেছে, তা চলে গেছে, তাহলে কি হবে? হ্যাঁ, এই তো। এখন কি করতে হবে? এই যে হামজাটা রয়েছে, হামজা চলে আসবে। হ্যাঁ, আশহিদু, আশহিদু। আর তাবাইয়া, নতুন যে তাবাইয়া, এটা গেল একটা ফেলু আমরিন হলো এখানে, হচ্ছে তাবা, তাবা, তাবাইয়া, ইয়াতাবা, তাবা, ইয়াউদ। ফর্ম কতটা? ফর্ম 6। সিক্স। কেন বেসা করো, এখানে জিনিসগুলো আমাদের প্রাত্যহিক জীবনে কত জরুরি জিনিস এগুলো দেখে। আমরা প্রত্যেকে প্রত্যেক কোনো না কোনো লেভেলে আমরা কেনা বেচা করছি আমরা। এরপর আছে দররা, ক্ষতি করা, দররা, দরারা, দরারা। দররা কয় নাম্বার ফর্ম? ফর্ম 3। পালা, তিন। পালা, ইউফাইল, ইউদারিল। এই এই অরিজিনাল ফর্মেটটা, এটা হয়ে যাবে দররা, মুদাফ যেহেতু, দররা, ইউদর, ইউ। এটা বুঝলেন তো ব্যাপারটা, এটা কিভাবে হচ্ছে তোমরা জানি। দররা ইউদররা, আল্লাহ এখানে বলছেন অলা ইউদররা, ঠিক আছে, অলা ইউদররা। তাহলে ইউদর রু, ইউদররা, এটা হচ্ছে মাজুল হয়ে গেছে, ইউ, ইউ, ইউদর রু হয়ে যাবে কি তাহলে? মাজুল হলে কি হবে? ইউদররা, ইউদররা, ইউদররা। তাহলে লা ইউদররা হলে কি হবে এখন? ক্ষতিগ্রস্ত করা হবে না, কাকে? কাতেবুন, লেখককে, আও শাহিদুন, অথবা সাক্ষীকে। মানে কেউ এখানে ক্ষতিগ্রস্ত হবে না কারো দ্বারা, ঠিক আছে। তাহলে লাটা এখানে কি হবে? এখানে লা, লা নাহিয়া। নাহি। ইউদাররা ফেলুন মুদারিউন মাজহুল, কাতেবুনটা কি এখানে? নায়েবুল ফাইল। অও হরফু আত্তে, লা, লাটা কি? না, না, নাফি নাফি, হবে না, নাফি, নাফি, নাফি হবে স্যার, নাফি, নাফি এবং হবে। এটা হরফু এটা মাতুফ হয়েছে কাতিবুন, এটা জুমলাতুল ফাইল।
ওয়াইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, যদি তোমরা এটা করো, কি করতে বলছে? কি করো তোমরা? ক্ষতি করো। এই যে ক্ষতি করার কথা বলছে না, যদি তোমরা করো, ক্ষতি করো যদি। ওয়াইন এখানে কি হরফ আতফি, ইন সালাম। শার্তি, তাফআলুন, তাফআলুনা ছিল, আমি তাফআলু কেন হলো? ফালা ইয়াফআলু, তাফআলুনা তোমরা করো, তা নুনটা গেল কোথায়? আমি একটা ক্লাসে আছি। নুনটা হজব। কোথায় গেছে? আসলে হজর হয়েছে লা থাকাতে, না না না, ও ওয়াইন ইন ইন তাফআলু, থেকে দেয়, ইন ইন ঠেকাতে তাফআলু, তার ইন হচ্ছে হরফুল শার্তির জাজিম, এই জন্য। জাজিম মানে হ্যাঁ, জজম করে মুদারেকে, এই যে নুন পড়ে গেছে। তাহলে জি ইন হচ্ছে হরফুল শার্তির তাফআলু, তোমরা করো, জুমলাতুল ফেইলির শর্ত। তাহলে কি হবে তোমাদের? ফা আল ফা ওয়াকিয়াতু ফি জওয়াব শর্ত, তাই না? জি। যাওয়ার সাথে আসছে। ইন্নাহু নিশ্চয়ই, সেটা হবে কি? ফুসুক অনাচার, বিকুম তোমাদের জন্য হবে সেটা অনাচার, বা তোমাদের সাথে হবে সেটা অনাচার, অত্যাচার হবে, জুলুম করা হবে যদি কেউ কারো ক্ষতি করে। তাহলে ফা আল ফা ওয়াকিয়াতু ফি জওয়াব শর্ত, ইন্না যেহেতু আসছে, ইসমে ইন্ন হচ্ছে হু, খবর ইন্না কোনটা? কুসুকুন। ফুসুক। সুকুন। ফুসুক মানে ফাসাকা ইয়াফসুকুত থেকে মাদ্দার ফুসুক, অন্যায় করা, পাপ করা, বিকুম যার মাঝে, যদি তোমরা এটা করো, তাহলে ফাইন না হু ফুসুকুম বিকুম, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া হয়ে জবাবু শর্ত হয়ে পুরোটা জবাবু কি কন্ডিশন আছে, জুমলাতুল শর্তিয়া। যদি তোমরা জুলুম করো লেখকের উপর অথবা সাক্ষীর উপর, এটা কিভাবে জুলুম করা হবে, কিভাবে অন্যায় করা হবে? কেউ হয়তো, মুষ্টির দিয়ে চলে যাবে। হ্যাঁ, লেখককে কোনো প্রেশার দিয়ে লেখাচ্ছে, অথবা সাক্ষীকে জোর জবরদস্তি করে কিছু জোর করাচ্ছে, দিচ্ছে। এটা করা যাবে না। যদি করো তাহলে তোমাদের সাথে এটা অন্যায় করা হবে। আর অন্যায় করলে কি হবে সেটা আল্লাহ বলে দিচ্ছে, অত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে ভয় করো। অ হরফ আতফিন, ইত্তাকু ফেল আচ্ছা, আমরিন, আমরিন। ফাইল অ আনতুম, আল্লাহটা কি মাফুলুন বিহি, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আর তোমরা এই অন্যায় করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আল্লাহকে কেউ ভয় করে তাহলে কেউ কোনো অন্যায় করতে পারবে না। হ্যাঁ, দেখছেন? সাক্ষীকে গুম করে দেনে, হুম। সাক্ষীকে গুম করে দিচ্ছে না, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কি করবে? কত কিছু করে। আল্লাহকে ভয় করতে তাহলে কি পারতো বলেন? আল্লাহকে যদি ভয় করতো, পারতো? পারতো না। এই জন্য মুত্তাকি কত ইম্পর্টেন্ট, আল্লাহকে ভয় করা, আখিরাতকে ভয় যদি কেউ করে, এইসব জুলুম কেউ করতে পারে বলেন? কত অত্যাচার মানুষের সাথে। তাই এসব বলছিলেন বিচারককে উদ্দেশ্য করে যে আপনি আল্লাহকে ভয় করুন। হুম, ঠিকই তো। মানে বিচারকরা কিভাবে এরকম ইনজাস্টিস করে? মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে জাস্টিস, কোর্ট, সেখানেই দেখেন কিভাবে মানুষ অত্যাচার করে। বিচারক প্রমোশনের জন্য সে বিক্রি হয়ে গেছে, যা বলতো তাই সে রায় দিত, কোথায় চলে গেছে। ওয়াইউআল্লিমুকুমুল্লাহ, কি বলছে? তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তোমাদের শিখাচ্ছেন, তো আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কি করতে হবে। তাহলে আল্লামা ইউআল্লিমু ফেরুল মুদারিউন মারফু মিন দম্মা, ফাইল আল্লাহ, কুম মাফুলুন বি, আল্লাহ তোমাদেরকে শিখান, আল্লাহ শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? কি করতে হবে না করে সব বলে দিচ্ছেন আল্লাহ। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তাহলে ওয়াইউআল্লিমুকুমুল্লাহ, এটা একটা জুমলাতুল ফাইলিয়া, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এই আয়াতটার সাথে আমরা বহুত পরিচিত। আল্লাহ মুবতাদা, আলিমুন খবর, বিকুল্লি জার মাজরুর, ওয়া হুয়া মুদাফ, শাইইন মুদাফ ইলাইহি, জুমলাতুল ইসমিয়া। কত বড় একটা আয়াত দেখেন, সুবহান। এই আয়াতটার ভিতরে সব লেনদেন, চুক্তি, ডিড অফ এগ্রিমেন্ট, ব্যবসা বাণিজ্য, ব্যবসা ব্যবসা বাণিজ্যের বাণিজ্যের ব্যাপার কথা। আছে। এই যে আমরা জমি জমা এগুলো তো এর ভিতরে পড়তেছে সবকিছু। ওকে, এই পর্যন্ত আয়াতটা রেখে আমরা আজকে একটু যাব লামুল আমরের ব্যাপারটা আলাপ করবো। আমাদের লামুল আমর বেশ কয়েকবার আসছে, সামনেও আসবে, এবং খালিদ স্যার বলেছে। স্যার
স্যার এখানে আমি একটু স্যার পিছনে একটু বলতে, একটু আপনার কাছে একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে জি। তিজারাতান হাদিরাতানটাকে আমরা যদি বলি তামিজ, এরপরে তুদিরুনহা বাইনা কোন, এইটা যদি বলি আমরা সিফাত, তাহলে কি মানানসই হয় কিনা? না না, আপনি তেজারাতন ব্যবসায়ী, অস্পষ্টতা কিছু নাই তো, ব্যবসা তো ব্যবসায়ী, আচ্ছা, তাই মানে না? ব্যবসাটা কি? হ্যাঁ, ব্যবসাটাকে তো আপনি ব্যবসা তো ব্যবসা, এর কোনো অস্পষ্ট কিছু নাই, কেনা বেচা। কিন্তু সেটা কেমন ধরনের ব্যবসা? হাজিরাতান, তার একটা সিফাত বলছে, সেটা নগদ। আর কি? হাতে হাতে লেনদেনটা কি, তামিজ তো মিলান যাচ্ছে না তামিজটা। তামিজের যে এখানে সিফাত মৌসুফটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, দেখেন, তাই না রে ভাই? আচ্ছা, ঠিক আছে, হুম। ঠিক আছে। এরপরে যদি গ্রামাটিক্যালি নিয়ে যেতে পারেন, সমস্যা নাই। এখানে তার দা দা অনলি সলিউশন নাই, যেটা হইতেই হবে এখানে। কোনটা বেশি যুক্তিসঙ্গত, কোনটা রিলেট করছে সেইটাই আমাদের এখানে সমাধান। জি স্যার। গ্রামারটা আমাদের রিলেট থাকার কিছু নেই, আমাদের কথা যে মূল, যে আল্লাহর যে বাণীটার উপর কোনো বিকৃত না আসে এবং কোনো মিসলিডিং বা মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। গ্রামারটা তো আমরা আমাদের সুবিধার্থে বোঝার জন্য এখানে বেসিক ঠিক রেখে আমরা যেভাবে এটাকে আমরা গ্রামারের ফর্মে ফেলবো, অসুবিধা নেই। ওকে, ফাইন। তাহলে এখানে আর কারো কোনো মনে হয় জিজ্ঞাসা আছে কিনা? তাহলে বড় একটা আয়াত, এটা আমরা একটা পার্সোনাল সময় পড়ে নেবো এবং এর তাফসীরটা বেশি করে পড়বো। সামারি হচ্ছে, আমরা লেনদেন যেটা করব বাকিতে আমরা লিখে রাখবো, এতে যে যাই মনে করুক না কেন। টাকা পয়সা যখন দেবো নেব, গুনে দেবো গুনে নিব, মনে রাখতে হবে এটা। আমরা এটা করি না অনেকেই, ভদ্রতার খাতিরে কি বলে না বলে, নো। আপনি বাসায় গেলেন, যাই দেখলেন 500 টাকার নোট একটা কম, হইতেই পারে। ওই ভদ্রলোক হয়তো খেয়ালই করে না, 500 টাকার নোট কোনে কম হয়, কিন্তু আপনার সন্দেহ হলো যে সে কম দেবে। আর তাকে আপনি বলতেও তো পারবেন না, মানে আপনারা ভুল বোঝাবুঝি রয়ে গেল। দেখছেন কিভাবে সন্দেহ তৈরি হয়। আর অনেকে এক- বলে যে গুনে নেওয়া সুন্নত, আসলে তো সুন্নত না, এই এটা তো গুণটা, বাধ্যতা। অনেকে বলে যে টাকা পয়সা গুনে নেওয়া সুন্নত, তাই তো। এখন তো এটা সুন্নত তো না, এটা তো বাধ্যতামূলক দেখা যাচ্ছে স্যার, অনেকটা। সুন্নত তো আছেই। উন্নতি তো স্যার আমাদের জন্য বাধ্যতামূলক। কি শাহজাহান ভাই কিছু বলেন? উনি আমার বলে শূন্য, এখানে বলে বাধ্য, কি এখানে ব্যাখ্যা কি? এইটার আলোকে তো তো ওয়াজিব হয়ে যাবে, রাইট। ফরজের আমরা কাছাকাছি। রাইট, এখন বুঝেই নিচ্ছি, আমরা কথা প্রসঙ্গে তো বলে ফেলি গুণ গুণে না তারা সুন্দর, কিন্তু আয়াতের প্রেক্ষাপটে তার কথা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখেন, আয়াতের প্রেক্ষাপটে একটু ফরজ স্যার। যদি এখানে গোনার কোনো কথা নাই, এখানে লেখা লেখালেখির কথা আছে এখানে, তাই না? লেখালেখির মানে কথা আছে। উপেক্ষা করলে তো, মানে এই আয়াতকে অবজ্ঞা করলে তো তাহলে তো একদম পুরা মানে অস্বীকারী হয়ে যাবে। না না, এখানে অস্বীকার করবেন কেমন কেন? হাউ কেন? যারা ইমান আছে অস্বীকার করতে পারে বলেন? অসম্ভব। জি স্যার। আলহামদুলিল্লাহ, আমরা এই আয়াতটা এখানে শেষ করলাম। আমরা এখন একটু লামুল আমরে চলে যাব। আমাদের লামুল আমল নিয়ে হয়তো কারো কোনো আহ সবাইকে ক্লিয়ার করে লামুল আমরটা কি বলেন, অল্পের ভিতর শেষ করে দিই। আমরা কয়েকবার পেয়েছি, সামনেও পাবো লামুল আমর। কোরআনে বহু জায়গায় আছে লামুল আমর। আমর কাকে বলে? আমর, লামর আমল স্যার। নির্দেশ, না না, আমর হচ্ছে কি? আদেশ। আদেশ, আদেশ, নির্দেশ। আদেশ। হ্যাঁ, স্যার। ফেলু, ফেলুন আমর, ফেলুন আমর, ঠিক আছে, ফেলুন আমর। আমরা পড়েছিলাম যে আদেশ দিতে পারি আমরা কয়জনকে? সেকেন্ড পারসন। আন্তা, আন্তা, আন- সবাইকে দেয়া যায়, আন্তুমা, নিজেকেও দেয়া যায়। রাই সেইটাই, আন্তুমা, আন্তুম। এই 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 তিনজন আর এই তিনজন, আমরা এইটাই পড়ে আসলাম, সেকেন্ড পার্সন, মহিলা এবং পুরুষ। আন্তুমা, 6 জন, 6 জন। হ্যাঁ, এই 6 জন, এইটা আমরা জানি। আন্তুন্না, এই 6 জন সামনে যে আছে, এইটা পড়ে আসছে 6 জন। মানে কিন্তু হাজিরকে দিতে হবে, হাজির। হ্যাঁ, হাদিসের সামনে। এখন যে নাই, আমরা বলে নাই ওকে বলো, ও যেন কাজ সময় মতো আসে, দেখবেন কি আমি তাকে আদেশ দিচ্ছি না জি জি, ইনডাইরেক্টলি? থার্ড সে পারসন। যে সে যেন এটা করে। সে যেন এটা করে, এটা কিন্তু অন টাইপ অফ আমর, কিন্তু এটা আমারও করা উচিত। উচিত। হ্যাঁ, আমারও করা উচিত, আমি আমার আদেশ উপরে আই শুড ডু ইট, আই এটা। মাস্ট ডু ইট।
এইটা হচ্ছে, এটা আমার এটা হচ্ছে আমার একটা উপরে। আমি, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে আদেশ কর। এখন এইটাকে করতে হলে একটা সিস্টেম আছে যার মাধ্যমে, একটা লামের মাধ্যমে, সেই নামটা হচ্ছে লামুল আমর। লামুল লি আমর। লি যে লি হবে নাকি লি? হ্যাঁ, লামুল আমর। এই লি, এই লি, এই এই একটা লি, এই লিটার নাম হচ্ছে লামুল আমর। এই লি মানে জন্য, হরফুজন না এখানে, এখানে এটা একটা আদেশের লাম, নট হরফুজন। তা লামুল আমর বা লি, লি দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তা লামুল আমরটা হচ্ছে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে আদেশ করার জন্য যে হরফটা ইউজ করা হয়, লাম হরফটা, সেই লাম হরফটাকে বলে লামুল আমর। তাহলে লামুল আমর মনে রাখেন, লামুল আমর, লি, লি, লামুল আমর, ঠিক আছে? লামুল আমর। ওকে ফাইন। এখন ধরেন ইয়াকতুবু, ইয়াকতুবু মানে কি? ইয়াকতুবু, সে লেখে। সে লেখে, সে লেখে। হ্যাঁ? আচ্ছা, এখন বলবো সে যেন লেখে, হি শুড রাইট ইট। তাহলে আমরা বলবো লি, ইয়াকতুব। লি ইয়াকতু, বু হওয়ার কথা, কিন্তু এই লামুল আমর হলে এই মুদারিটা মাজজুম হয়ে যাবে, মাজজুম হয়ে, এই পরিবর্তনটা হবে যে ইয়াকতু সে লেখে, সে যেন লেখে, সে যেন লেখে, সে যেন লিখে, বা সে যেন লিখে, তাই সে যেন লিখে। লি ইয়াকতু, তাহলে কি হয়ে গেল? লি, লি ইয়াকতু, এটা আমর, এই এটা হয়ে যাবে মাজজুম। আর আমি লিখি আক্তুব। আক্তু, লি আক্ত। আক্তুবু, আমি যেন লিখি, কি হবে? লি, আক্তুব। দেখেন, আমি যেন লিখি, লি, লি আক্তু, লিয়াক্তু, লিয়াক্তু, আমি যেন লিখি। এই হলো লামুল আমর, ভেরি স্যার সিম্পল। ওই লামের সাথে ওই যুক্ত করে দিলে স্যার লাম হয়ে যায় না? এটা আমরা তো ছোটবেলা তাই পড়ছি স্যার। লাভ হয়ে যাবে মনে হয়। ও সরি, এটা তো ভুল হয়েছে, এটা 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 হবে, এই ঠিক আছে, লিয়া। তাই না? হ্যাঁ, এটা ঠিক আছে, হ্যাঁ। লি আক্তার তো ঠিক আছে নাকি? হ্যাঁ, এখন হ্যাঁ, ঠিক এবার আছে। ঠিক আছে স্যার, এবার ঠিক আছে। এবার ঠিক তো আছে। এটা আরেকটা অর্থ হয় যে আমার লেখা উচিত, হ্যাঁ, আমার এটাও ইয়ে, হয়। আমার লেখা উচিত, আমি যেন লিখি, বিভিন্ন ভাবে এটা হইতে পারে, ঠিক আছে, যেভাবেই বলেন, বাট আমর ইন্ডিকেট করছিলেন। এই হলো লামুল আমর সংক্ষেপে। এখন এর মাঝে একটা কথা আছে, এখন যদি এর আগে আপনার অ অথবা ফা আসে, তার লেখা উচিত লি ইয়াকতু, লি ইয়াকতু, এবং আমার লেখা উচিত অ, কি, অলি, অলি আক্তুব। অলি আক্তু, ঠিক আছে তো? লি আক্তু, ঠিক আছে, দেখেন তো, অলি আক্তু। এখন এইটা হয়ে যায় পড়ার সুবিধার্থে বল। অল আক্তু, অল আক্তু অথবা ফাল আক্তু, এই অ এবং আও আসলে এই পরিবর্তন হয়। যেমন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তাদের এই ঘরের ইবাদত করা উচিত। ওই ফা আসার কারণে লিটে হয়ে গেছে, জজম এসে গেছে, এখানে মাজজুম হয়ে গেছে, এখানে একটা সুকুন হয়ে গেছে। বুঝতে পারছেন? লামুল আমর ভেরি সিম্পল, সহজ জিনিস। স্যার একটা প্রশ্ন স্যার, জি। যে যেমন আমি গেলাম লেখার জন্য, ওখানে কি হবে স্যার? হুম। যে আমি suppose আমি যদি বুঝি আমি ওখানে গেলাম লেখার জন্য, লেখার জন্য, হ্যাঁ, টু রাইট, এটা কি হবে স্যার দিতে? আমি ওখানে গিয়েছি টু রাইট, আই ওয়েন্ট দেয়ার টু রাইট, তাই তো? এটা হবে, মানে দেখেন, মানে লেখার জন্য আর হ্যাঁ কি। ওই তো, জাহাবতু, জাহাবতু হুনাকা, হুনা। বললাম আমি, হুনাকা, হুনাকা, কি জন্য গেছি? আন, আন
কি বলেন? আন আনাক্তুবা। আক আনাক্তুবা। হ্যাঁ, আন আক বলে এটা লি দিয়ে হবে না স্যার, লিয়াক্তুবা হবে না স্যার, না? সেটা তো মেনে না, ওটা তো অর্ডার হয়নি তো। না, I অর্ডার have না, gone বাট there জন্য to তো write. স্যার। হ্যাঁ, লি তো স্যার, লি অনেক সময় জন্য বোঝায় তো স্যার। কোনটা? লি দিয়ে জন্য বোঝায় না স্যার, ফর দ্যাট। হ্যাঁ, তাহলে এটাকে অন্যভাবে আনলে একদম মাদ্দার মুআউয়ালটাকে মাদ্দার বানাইতে হবে তখন। মাদ্দার হুনাকা, হুনাকা লি কিতাবাতিন। ও কাতাবা আচ্ছা, ইয়াকতুর মাদ্দার কি কিতাবাতুন না, হারিস ভাই? কেতাবাতু। হ্যাঁ, দেখেন দেখেন, এটা এভাবে হয়ে যাবে। আপনি যদি ওইভাবে এটা জাহাবতু, জাহাবতু হুনাকা, সেখানে গিয়েছি। আসলে লি, লি কিতা, লি, আপনার কথা মতো আসলাম, লি কিতা বা তিন। ক্লিয়ার? জি, আমি সেখানে কিতাবা। গেছি ফর রাইটিং, এটি তো আপনি বলতে চাচ্ছেন নাজুল ভাই? জি, এটাই বলতে হ্যাঁ, চাচ্ছি এই লি এখন কিতাবা। মাসদার আর মাওয়াল, মুআওয়াল আর মাসদার সেম জিনিস। এই দেখেন, এইভাবে লেখাও যায়, এভাবে লেখা একই জিনিস হয়ে গেছে। দিস ইজ ইউর মাসদার। এই কিতাবাতিন এইটা হলো অরিজিনাল মাসদার, আর এটা হচ্ছে মাসদার আর মুআওয়াল, বাট দুইটা জিনিস সেম। ক্লিয়ার? হুম, মোটামুটি লামুল আমর এবং মাসদার মুআওয়াল এভাবে পার্থক্যটা বোঝা যায়। লামর আপনি আমল কি, হলে মাজজুম সেটা। হ্যাঁ, লামর আমল হইলে মাজজুম হবে আর কি। হ্যাঁ, লামুল আমর হলে মুদারেটা লামুল মাজজুম হয়ে যায়, যজম দিয়ে হবে, নুন পড়ে গিয়ে হবে, বিভিন্ন যেভাবে মাজজুম করা হয় সেইভাবে হবে। এই হলো মোটামুটি আমাদের লামুল আমর এবং ওই মাসদার মুআওয়ালকে কিভাবে মাসদার বানিয়ে, এই হলো মোটামুটি আমাদের আজকের আলোচ্য বিষয়। বাকিটা আপনার একটু গ্রামার গুলো দেখলে বাকিটা ক্লারিফাই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা আজকে যা 282 নম্বর আয়াত, সবচেয়ে বড় আয়াত, লংগেস্ট আয়াত, নাকি লংগেস্ট বলবো না বিগেস্ট বলবো, কোনটা? লংগেস্ট। লংগেস্ট। বিগেস্ট, লংগেস্ট দুটাই বলা যায়। লম্বা, লংগেস্ট, রাইট। আয়াত হচ্ছে কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত। এবং মূল কথাই হচ্ছে এখানে লেনদেনের ব্যাপারে আমাদের স্বচ্ছ হতে হবে, স্পষ্ট হতে হবে, সন্দেহ দূরীভূত করার জন্য আমাদের রাইটিং প্র্যাকটিস রাখতে হবে, সাক্ষী রাখতে হবে, এবং লিখে রাখতে হবে, এবং গুণে নিতে হবে। এটা যদি আমরা পারি তাহলে আমাদের এরপর কারোর মাঝে আমাদের সন্দেহ হবে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না, আমাদের পারস্পরিক সম্পর্কটা অটুট থাকবে। আল্লাহ আমাদের সবাইকে আয়াতের উপর স্যার একটা স্যার, স্যার, তার তার তাবু, এটা কি স্যার রাইবা থেকে এসেছে? লা রাইবা হ্যাঁ, ফিহে, ওই ভেরি রাইবা, গুড, রাইবা, র ইয়া বা, ওর মাত্রা হচ্ছে ওইটা র, থেকে ওই আসছে। র, র ইয়া বা, ওই যে রইবা, লা রইবা ফি, ওইটা একই মাত্রা, রয়া। একই মত। রাইবা। ঠিক আছে, ওই একই জিনিস, হ্যাঁ, সেম জিনিস। গুড। আমিন আগের ক্লাস, সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা সালামা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।